নাহিয়ানের সাথে তোদের বিয়ের ব্যাপারে কথাটা বলে ফেলাস। এই অনিশ্চিত জীবন তোর আর কতদিন টানবি মা? এই সেলফি শহরে নাহিয়ান একদম একা লড়াই করতেছে। ওর পাশে আমাকে একদম শক্তভাবে থাকতে হবে। এই তো আমার মেয়ের মতো কথা। কি যে বলেন, ছোট্ট একটা help। কি লাগবে আপনার বলুন না, বলুন। আপনি শুধু মুখ ফুটে একবার বলুন, দেখুন আমি কি করি। এই যে আপনার রুম থেকে একটু আগে একটা ছেলে বের হয়ে গেল না, ওকে আমি পার্সোনালি চিনি। ওই ছেলেটাকে আজ এই মুহূর্তে আপনার অফিস থেকে স্যাক করতে হবে। মায়ের আর তোর ব্যাগ নিয়ে 2 মিনিটের মধ্যে যার যার ঘরে লাগিয়ে রেখে যা। নানু নিজের মুখে না বললে তো। খবরদার রাশা, আর একটু পাকনামি করবি না। সাফায় যা বলছে তাই কর। যা, ব্যাগ নিয়ে যা। ওকে মেজো মামি, ওকে নানু। আমারটা নিও না রাশা, তুমি এখানে থাকছো, আমাকে তো যেতেই হবে। এই এই ছেলে, এই তোমাকে না এটা ঠিক করতে বলেছিলাম? হ্যাঁ, এটা দেখো না কিরকম শব্দ করছে, নড়ছে। ঠিক করতে পারোনি? কি করেছো তুমি সারাটা দিন? খুব কাজে ফাঁকি দেওয়া শিখে গেছো না? আরে না পারলে তো মিস্ত্রিকে আনবে। কেমন ফ্যামিলির ছেলে তুমি বলো তো? এগুলো করতে, ঠিক করতে তো লেখাপড়াও লাগে না। কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যাঁ, বলবেই বা কি করে? যেমন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো তেমনটাই তো রক্তে থাকবে। ওই ছোট লোক ফ্যামিলির রক্ত কখনো না ভদ্রতা শেখায় না। তোমার বাবা মাও তো শেখায়নি কিছু তোমাকে, আর শেখাবেই বা কি করে? তারা নিজেরাই তো কিছু জানে না। শুনেছি তারা তো বিদেশে ছিল, সেখানে কে কি করে বেরিয়েছে সেটা আল্লাহই জানে। আর ওই বিদেশে তো ওই বাবা মা সন্তানের কোনো কিছুর ঠিক থাকে না। অনেক বলছেন আপনি, আর একটা কথা, আপনি আপনার লিমিট ক্রস করতেছেন। মানুষকে ন্যূনতম রেসপেক্ট দেওয়ার বেসিক ম্যানার্স আপনার নাই। আমি আপনার এখানে পিওনের জব করি, আমি আপনার কৃতদাস না। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। ওয়ার্ল্ডের কেউ কোথাও কৃতদাস হয়ে থাকে না। তোর চাকরি নাই, এই মুহূর্তে তুই ছেড়ে যা। আমার অফিস ছেড়ে এক্ষুনি চলে যাবো চোখের দিকে। বেরিয়ে যা। আপনি আমার কি ভাবছেন? আপনি কি ভাবছেন আজকে থেকে আমি কাজ করবো না, আমি রিজাইন নিব? আপনার মতো টক্সিক মানুষজনের না, আপনার মতো টক্সিক মানুষজনের জন্য ওয়ার্ল্ডের সব জায়গায় এই কাজে নিয়ে ভেদাভেদ আছে। বাট আপনাদের মতো মানুষজন বাদে যারা আছে, এরা কাজ নিয়ে কখনো কাউকে জাজ করে না, কাউকে হিমিলেট করে না। আপনি বুঝতে পারছেন? আপনার মতো মানুষজন না সভ্য সমাজে ফ্রিলি ঘুরে বেড়ানোর কোনো রাইট নেই আপনাদের। আপনাদের কি উচিত জানেন? আপনাদের কি উচিত জানেন? আপনাদের চিড়িয়াখানায় ভরে রাখা উচিত, যাতে সবাই দেখতে পারে যে আপনারা মেন্টালি কত সিক, আপনাদের মেন্টালি কত চিপ। আমি আজকে রিজাইন দিয়ে দেব। এইখানে কাজ করা আমার পক্ষেই পসিবল না। আপনি থাকেন আপনার জব। Oh my God. Oh my God. যাক বাবা, বাঁচা গেল। পুরাই তো বাবার ক্যারেক্টার পাইছে। যাক, বাঁচা গেল। যার নামে যাক, গো টু দ্য হেল। 50 লাখ, এই টাকা ভাঙাবো আর ফুর্তি করবো। যাচ্ছি তাহলে। জেসমিন, সব ঝামেলা তো মিটেই গেছে। মাও তো তোমাকে আর ভুল বুঝছে না, তারপর তুমি বারবার কেন যাওয়ার কথা বলছো? আজ আমার খুব শান্তি লাগছে, আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার জীবনটা তো অন্যদের সবার জীবন থেকে বদলে গেছে।
আমার পক্ষে কোনোভাবেই এ বাসায় থাকা সম্ভব না, আমাকে যেতেই হবে। কেন যেতেই হবে কেন জেসমিন? তুই আমার জন্য যেতে চাইছিস? আমি মা হয়ে তোকে কত নিষ্ঠুর কথা বলেছি, আর জেসমিন হয়তো আমাকে এখনো ক্ষমা করতে পারেনি। না আম্মা, তোমার উপর আমার কোনো রাগ নেই। আমার যত আক্ষেপ ছিল সেদিন তোমাকে শুনিয়ে আমি সব মন থেকে বের করে দিয়েছি। আর এরপর তোমার হাতে স্যুপ খেয়ে আমার মনে হয়েছে কি সৌভাগ্য আমার। আমি মায়ের ভালোবাসাকেও সন্দেহ করেছি। তুই যাস না মা, যাস না, আমার কাছে থেকে যা। খুব লোভ হচ্ছে আম্মা এই ভালোবাসার বন্ধনে থেকে যেতে। আমাকে আটকেও না, আমি থাকতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না রে জেসমিন? কারণ মাম্মাম তোমাদের কাউকেই আর নতুন করে কষ্ট দিতে চায় না নানু। সরি মাম্মাম, আমাকে এবার সত্যিটা সবার সামনে বলতেই হচ্ছে। মানে অনেক নাটকই তো করলাম আমরা, সবাই সবার সাথে মুখ লুকায়া অনেক মিথ্যা বলছি, কিন্তু আর না। এখন তোমার সাথে সবার দূরত্ব কমে গেছে, আর তুমিও বুঝে গেছো কেউ আর এখন তোমার সাথে সিম্প্যাথি দেখায় ভালোবাসে না। তুমি এই বাড়ির, এই ফ্যামিলিরই তো একজন। রাজা, তুমি কি বলতে চাচ্ছ? মানে কোন সত্যি কথা বলছো? গো হেড রেশা, তুমি বলো, সত্য লুকিয়ে রাখাটা কারোর জন্য ভালো কিছু নিয়ে আসবে না। এটাই সময়। কি বলবে ও? না, রাজা কিছু বলবে না। ওকে সব জেনে গেছে। হ্যাঁ জেসমিন, রাশা সব জানে। শুধু রাশা না, আমিও সব জানি। রাশা তোমাকে একা কেন যেতে দিতে চাচ্ছে না তুমি বুঝুনি? কি মনে করো তুমি নিজেকে? তুমি নিজেই সব বুদ্ধি রাখো, আর আমরা কেউ কিচ্ছু বুঝবো না। এত বড় একটা কথা তুমি আমাদের সবার কাছ থেকে কিভাবে লুকিয়ে রাখলে জেসমিন? আরে কি শুরু করলি তোরা? কি লুকিয়েছিস? কি লুকাচ্ছিস তোরা? কেউ কিচ্ছু বলবে না, প্লিজ প্লিজ। জেসমিন তুই চুপ কর। রাশা, কি লুকিয়েছে তোর মা? মাম্মামের আর কি? মাম্মামের ক্যান্সার হয়েছে নানু। কি? আর ইমতিয়াজ আঙ্কেলই মাম্মামের ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর। উনি প্রতিদিন এসে মাম্মামকে থেরাপি আর ইনজেকশন দিচ্ছিলেন। এর জন্যই আমি কাউকে কিচ্ছু বলতে চাইনি। সবাই আমাকে ঘৃণা করতে করতে একদিন আমি পৃথিবীর আড়াল হয়ে যেতাম। সেটাই ভালো ছিল, সেটা ভালো ছিল না?
আমার না একটা অসুখ ঠিক আছে, হাইপার আবার কি আছে আমি না বুঝতে পারছি না। তোমাদের সবকিছুতেই না অনেক বাড়াবাড়ি। এই জেসমিন, যা তো, যা তুই তোর রুমে যা, তোর কিচ্ছু হবে না। আম্মা আমি বলছি জেসমিনের কিচ্ছু হবে না। এখন চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেছে তোমার কোনো আইডিয়া আছে? বিপাশা, ডক্টর ইমতিয়াজ, ওকে কাইন্ডলি আপনারা রুমে নিয়ে যান। আম্মার সামনে থেকে ওকে সরান, নিয়ে যান ওকে। তারপর আমি আপনার সঙ্গে কথা বলছি ডক্টর। আমার কিচ্ছু হবে না আম্মা, আমি বলছি তো জেসমিনের কিচ্ছু হবে না, আমি আছি না। আমার বোনের আমি কিচ্ছু হতে দেবো না আম্মা, আমি কিচ্ছু হতে দেবো না আমার বোন। কেঁদো না, কেঁদো। এই পাঞ্জাবিটা এখানে কেন? এটা তো মেঘা যত্ন করে তুলে রাখছিল। আসার পর প্রথম দিন এটাই কিনছিলাম। এটা এটা বের করে রাখছে কেন? মেঘা, 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 তুমি তুমি এই শাড়ি পরছো? কেমন লাগতেছে আমাকে নাহিয়ান? শুধু চেয়ে চেয়ে দেখলে তো হবে না, এই যে বিছানায় একটা রাজপুত্রের পোশাক রাখা আছে। যাও, হাত মুখ ধুয়ে এসে পাঞ্জাবিটা পরে নাও। তুমি হঠাৎ এই শাড়ি পাঞ্জাবি এগুলো বের করলা কেন? মানে তুমি তো এগুলো যত্ন করে তুলে রাখছিলা, মানে আমাদের বিয়ের দিন পরবা তাই। সেটাই তো করতেছি নাহিয়ান, আজকে আমাদের বিয়ে। মানে বিয়ে? বিয়ে মানে? সরি, আংটি কেনার টাকা নেই, তাই এইভাবেই বলতে হইতেছে। উইল ইউ ম্যারি মি নাহিয়ান? আমাকে বিয়ে করবি তুমি আজকে এই মুহূর্তে? বিয়ে মানে কি মেঘা? মানে আর ইউ ক্রেজি? তোমার মাথা ঠিক আছে মেঘা? এইসব আইডিয়া তুমি কোত্থেকে নিয়ে আসছো? শোনো নাহিয়ান, আমি সত্যি বলতেছি, নো ড্রামা, জাস্ট ফোকাস অন মি। আমাকে তো তুমি অনেক আগে এনগেজ করে ফেলছো। এই মুহূর্তে আমার লাইফ টাইম পার্টনার হবা। ফাজলামি বন্ধ করো মেঘা, ওঠো তো প্লিজ, ওঠো। ফাইজলিমি করতেছি না নাহিয়ান, আমি সিরিয়াস। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না মেঘা, ইটস ইম্পসিবল। কেন পারবো না নাহিয়ান? তুমি তো আমাকে সেদিনই বিয়ে করতে চাইছিলে যেদিন আমরা বাসা থেকে বের হয়ে আসছি।
তাহলে এখন কেন হঠাৎ করে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল? কোনো সমস্যা? প্রবলেম আমার রিয়েলিটি মেঘা। আর তুমি কেন আমাকে বিয়ে করতে চাইতেছো আমি খুব ভালো করে জানি। আমার জবের কথা জেনে বিয়ের নামে আমাকে করুণা করতে হবে না মেঘা। নাহিয়ান, আমাদের বিয়ের সাথে তোমার জবের কথা কেন আসতেছে? তুমি কি জব করো সেটা আমার কাছে কোনো ফ্যাক্টই না। বাট জব করি কিনা এটা তো ফ্যাক্ট। আমার জবটা নাই মেঘা। আমি এখন বেকার, জাস্ট আ লুজার। আর এই অবস্থায় আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না মেঘা। জব নাই কেন? আপনি কিন্তু একদমই ভাববেন না এই নাটকটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আমাদের বাসার সবাই অনেক ভালো, সবাই অনেক বোঝে, কেউ আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। বিয়েটা করে ফেলাই ভালো। আর মা তো আমাদেরকে মেনে নিছে। দেখো মেঘা, আমার ফ্যামিলিরও তোমাকে মেনে নিতে হবে, নইলে আমি বিয়েটা করতে পারবো না। আমি অনেক খুশি ইমতিয়াজ আঙ্কেল, আপনি ওয়ার্ল্ডের বেস্ট। আই উইশ আপনি সত্যি সত্যি আমার বাবা হতে। তুমিও খুবই দারুণ একটা মেয়ে রাশা। তোমার মতো একটা মেয়ে থাকলে আমার খুব ভালো লাগতো। মেঘা, আমার জবটা চলে গেছে, আমার জবটা নাই। তুমি একটাবার আস্ক করছো, একবার জিজ্ঞেস করছো, এই বিষয়ে কোনো কথা বলছো? তখন থেকে শুধুমাত্র মা বিয়ে করতে বলছে, মা বিয়ে করতে বলছে। কিন্তু আমি সেই একই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। তুমি কি সব আবল তাবল বলছো? মানে আমি সত্যি আমি মনে করি জেসমিনকে সত্যি আমার বিয়ে করা উচিত।